বিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে প্রাণী হাসপাতাল। একসময় সেখানে ছিল ভেটেরিনারি চিকিৎসক থেকে সহকারী কর্মী, কিন্তু আজ যেন ভুতুরে বাড়ির রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে সরকারি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রটি। দীর্ঘদিন ধরে পড়ে থাকা রাজ্যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র বলরামপুরে বেহাল অবস্থা, এমনই অভিযোগ করছে স্থানীয় মানুষ। প্রায় 4 থেকে 5 বিঘা জমি প্রাণী স্বাস্থ্য কেন্দ্র বেহাল অবস্থায় পড়ে আছে। চারদিকে ঠিক করছে জঞ্জাল, এই অবস্থায় পড়ে আছে কিন্তু নেই কোনো পরিষেবা, এমনই অভিযোগ উঠে আসছে। চিকিৎসালয়টিতে এখন কর্মরত রয়েছে একজন প্রাণী বন্ধু, তিনি পরিষেবা দেন। এ বিষয়ে স্থানীয় কয়েকজনের অভিযোগ, আমাদের প্রায় 4-5টা পশু মারা গেছে বিনা চিকিৎসায়। তাহলে কি এভাবেই বেহাল অবস্থায় পড়ে থাকবে পশু চিকিৎসা কেন্দ্রটি? উঠছে নানা প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। ভাই, যে তালা দিয়া দেখছি, এখানে কোনো স্টাফ আছে না এই হসপিটাল? স্টাফ মানে ওই কালু প্রাণী বন্ধু আছে, আর কেউ না? আর কেউ নাই, আরেকজন আছে। হ্যাঁ, ওই ভিতরে লাগাই করে ওই ভিতরে থাকে, হ্যাঁ। 1-2 ঘন্টা চলে যায়। খাতা সই করে চলে যায়? হ্যাঁ, খাতা পত্র সই করে, মানে ভিতরে দেখবে না, ওগুলো ভাঙা দিয়ে নিয়ে যায়। এখানে তো ডাক্তারই নেই তো। তো এই কতদিন ধরে এরকম তোমার? প্রায় 5 বছর। হ্যাঁ। আচ্ছা, তোমাদের কোনো তাহলে পশু চিকিৎসা হয় না? না না, কোনো নাই স্যার। আমাদের ছাগল বেকার পড়ে আছে, সব মরে যাচ্ছে। আমাদের ছাগল ফাগল শরীর খারাপ হয়, কিনে খাওয়াই বাজারলে, রাঙা ডিলি যায়, এখানে ডাক্তার নেই 5-6 বছর। তো এখানে কোনো স্টাফ আছে না? কেউ নেই? একটা আছে, এক লোক, ও ওইরকম। তো এটা তো অনেক বড় হসপিটাল, হ্যাঁ। জায়গা আছে। হ্যাঁ। তো এখানে কি হয় তাহলে? কিছু নেই, একদম বেকার ফেলা আছে। এত বড় জায়গার কোনো মালিক নেই? না না না, কেউ দেখতে আসে না? কোনো না অফিসার? না, না। কোনো ডাক্তার আসে না, অফিসে কোনো আসে না। আরেকজন যদি আসে তো ভিতরে থাকে। আপনাদের কোনো গায়ে গোছুর বা চুরের যদি হয় তখন কি করেন? রাঙা ডিলি যায়, অত দূর নিয়ে অত তুলি। হ্যাঁ। 3টে ছাগল মারা গেল, এরকম বড় বড়। বিনা চিকিৎসায় মারা গেছে? বিনা চিকিৎসায় কি হ্যাঁ। করবে? তাহলে এত বড় হসপিটাল রেখে কি লাভ? হ্যাঁ, কি লাভ? সিজ করাই দাও। কি নাম আপনার? সাধুগো, বাড়ি? এইখানে বাড়ি, জায়গাটার নাম? বগলে বসালা রোড। বললাম। দেখুন, আমার যতটা স্মরণ বা আমি যতটা জানি, ওইখানের একটাই ডাক্তার ওই রাঙাড়ি হসপিটালেও থাকেন আর এইখানেও আসেন। হয়তো ওইখানে যখন এমার্জেন্সি কিছু পশু কেউ নিয়ে আসে তখন ওইখানে চলে যান, এবার ওইখান থেকে হয়তো আসতে একটু লেট হয় তখন এইখানে আসে আবার। তো এরকমভাবে ওনাদের চিকিৎসা হয়, সেরকম কোনো বাড়তি ডাক্তার থাকে না। তো আপনারা যখন বলছেন যে এরকম পশু মারা গেছে, তো ওটা তো আমার কাছে এখনও কোনো অ্যাপ্লিকেশান আসে নাই। তারপরেও আমি দেখছি যদি কোনো কিছু করা যায় তো আমি ওটা দেখে নেব। এই যে ওইখানে একটা ডাক্তার এখানে দেখছে, ওইখানে দেখছেন, তো আপনি কি চাইবেন যে যথাসম্ভব পরিণত করে, মানে এখানে ওখানে? সেটা তো আমরা চিঠিও পাঠিয়েছি, আমরা জেলাকে চিঠিও পাঠিয়েছি আর জানিয়েছি যে আমাদের এরকম পশু, আমাদের গ্রামবাসীদের অনেক পশুই থাকে, আমরা সকলেই চাই যে আমাদের পশু চিকিৎসা মাধ্যমে থাকুক। আমরা চাই না যে একটা ডাক্তার এরকম 2 জায়গায় দেখার জন্য থাকুক। ইয়াদের আমরা চাই যে আরও যেমন ডাক্তার আসুক, এটাই আমরা চাই। ওই হসপিটালটা কিন্তু দেখা যাচ্ছে যে চারদিকে জঙ্গলে ভরে আছে, কি বলবেন সেই বিষয়ে? আমরা চেষ্টা করব যাতে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেই কাজটা ভালোভাবে করতে পারি। যদি এখান থেকে না হয় তাহলে আমরা জেলা সেটাকে অ্যাপ্লিকেশন করে জানাবো যাতে আমাদের এই পশু চিকিৎসালয় ভালোভাবে হয় বা বনে।